একটিবার ভেবে দেখুন তো, ঢাকার মতো একটা ব্যস্ত শহরের মাঝখানে যদি এমন এক জায়গা থাকে যেখানে দাঁড়ালে কিছুক্ষণের জন্য শহরের কোলাহলটাই ভুলে যেতে পারবেন, যেখানে চারপাশে খোলা আকাশ, সবুজ মাঠ, শান্ত জল আর বাতাসি প্রকৃতির একটা আলাদা অনুভূতি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই জায়গায় যেতে আপনাকে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হবে না। মেট্রো রেলে করেই খুব সহজে চলে আসতে পারেন এই জায়গাতে, কারণ ঢাকার একেবারেই উত্তর প্রান্তে লুকিয়ে আছে এমন একটি জায়গা যেটাকে দেখলে আপনার মনে হতেই পারে এটা কি সত্যিই ঢাকা। হ্যাঁ, জায়গাটির নাম দিয়াবাড়ি। একসময় যেখানে ছিল বিস্তীর্ণ খোলা জমি আর অনেকটাই গ্রামীণ পরিবেশ, সময়ের সঙ্গে সঙ্গে সেই দিয়াবাড়ি হয়ে উঠেছে ঢাকার মানুষের অন্যতম পরিচিত ভ্রমণের জায়গা। কিন্তু দিয়াবাড়ির আসল সৌন্দর্যটা কোথায়? শুধু কি এই জলাশয়, খোলা মাঠ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো অন্য কোনো গল্প? তবে দেরি কিসে, চলুন আজকের এই যাত্রায় মেট্রো রেলে করে পৌঁছে যায় ঢাকার এই পরিচিত অথচ অন্যরকম জায়গাটিতে, আর ঘুরে দেখি দিয়াবাড়ির আসল সৌন্দর্যটা কোথায়। আজকের গন্তব্য উত্তরার দিয়াবাড়ি, আর এই যাত্রাটা শুরু করছি মিরপুর 10 মেট্রো রেল স্টেশন থেকে। ঢাকার ব্যস্ত রাস্তার জ্যামের মধ্যে না গিয়ে মেট্রো রেলে আমরা চলে যাব দিয়াবাড়ির কাছাকাছি। তাই টিকিট কেটে উঠে পড়লাম মেট্রো রেলে। মেট্রো রেল ছাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো আমাদের আজকের যাত্রা। মেট্রো রেল যত সামনে এগোতে থাকে, নিচের ব্যস্ত ঢাকাটাও যেন ধীরে ধীরে পিছনে পড়ে যেতে লাগলো। একের পর এক স্টেশন অতিক্রম করে চলেছি, আর জানালা দিয়ে চোখে পড়ছে ঢাকার ব্যস্ত রাস্তা, অসংখ্য গাড়ি আর সারি সারি বিল্ডিং। কিন্তু উত্তরের দিকে যতই এগোচ্ছি, চারপাশের দৃশ্যটাও ততটাই বদলে যাচ্ছে। শহরের এই ঘন বিল্ডিংয়ের ফাঁক দিয়ে ধীরে ধীরে দেখা মিলছে খোলা জায়গা আর বিস্তৃত আকাশের। আর হঠাৎ করে একটা সময় মনে হতে থাকে, আমরা কি সত্যিই সেই ব্যস্ত ঢাকা শহরের মধ্যেই আছি? মেট্রো রেলের এই যাত্রাটাই আসলে দিয়াবাড়ি ভ্রমণের অন্যতম একটা সুন্দর অংশ, কারণ কয়েকটা স্টেশন পেরিয়েই শহরের ব্যস্ততা থেকে আমরা চলে যাচ্ছি অপেক্ষাকৃত খোলামেলা এক পরিবেশের দিকে। অবশেষে পৌঁছে গেলাম আজকের গন্তব্য উত্তরা সেন্টার মেট্রো স্টেশন। স্টেশন ত্যাগ করে রিক্সা সহযোগে অথবা পায়ে হেঁটে খুব সহজে চলে আসতে পারেন উত্তরার এ দিয়াবাড়ি প্রান্তে। অনেকে হয়তো জানেন না, বা জানলেও আসার সুযোগ হয়ে ওঠে না, যে ঢাকার এত কাছে মাত্র 10 মিনিটের দূরত্বেই হঠাৎ করে যান্ত্রিকতা ছাড়িয়ে এই নীরব গ্রামীণ পরিবেশে আসতে পারেন। এখানে আসলে আপনারা যে গ্রামীণ পরিবেশে যে দৃশ্যপটগুলো আছে না, যে গাছপালা, প্রচুর বাতাস এবং চাষাবাদের জন্য জমি, পুকুরে গোসল করা, সবই কিন্তু এখানে দেখতে পাবেন। তাছাড়া চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য যে খেলাধুলার যে ব্যবস্থা, এখানেও কিন্তু সেটা আছে। অনেক বাচ্চারা আছে, অনেক খেলাধুলা করছে, অনেক আনন্দ করছে এখানে এসে। এবং এই লেকের পাশ দিয়ে পুরো জায়গাটা জুড়ে কিন্তু ছোট ছোট ফুডকার্ট আছে, অর্থাৎ ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এটা খেতে পারেন। তাছাড়া এখানে সব থেকে সুন্দর দৃশ্য কোনটা জানেন? এই যে গাছের পাতার ফাঁক দিয়ে ওই যে দূরের মেট্রো রেল দেখতে পাবেন, অর্থাৎ গ্রামীণ পরিবেশের পাশে আধুনিকতার ছোঁয়া। অর্থাৎ এই সাইডে নগরায়ন, তো এই সাইডে গ্রামীণ পরিবেশ। আসলে আমরা অনেকেই চাই নগরের প্রতিদিনের যে ব্যস্ত জীবনের শেষে ছুটির দিনটাতে আমরা এমন এক জায়গায় গিয়ে একটু প্রাণ খুলে প্রশ্বাস নিব, কিন্তু আসলে হয়ে ওঠে না। অনেকে হয়তো আমরা জানি না যে কোথায় যাব, এবং অনেকে জানলেও যাওয়ার উপায় খুঁজে পায় না। তো তাদের জন্য এই জায়গাটা উপযুক্ত হতে পারে আমি মনে করি।
একটু সামনে যেতেই হঠাৎ চোখের সামনে খুলে গেল বিশাল এক জলরাশি। এতক্ষণ যে ব্যস্ত শহরের ভেতর দিয়ে চলে আসছিলাম, তার মাঝেই এমন এক দৃশ্য সত্যিই বেশ অবাক করার মতো। সামনে শান্ত জল, চারপাশে খোলা আকাশ, আর পানির উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাস। এটাই দিয়াবাড়ির পরিচিত লেক। পানির উপর বাতাসের ছোট ছোট ঢেউ, দূরে ভেসে থাকা নৌকা, আর চারপাশের মানুষের আনাগোনা, সব মিলিয়ে জায়গাটার পরিবেশটা বেশ প্রাণবন্ত। তবে মানুষের ভিড়ের মাঝেও এখানে একটা আলাদা প্রশান্তি আছে। কাইকিং আছে, এখানে বাচ্চাদের খেলনা আছে, তারপর হচ্ছে আমাদের বাংলার যে বোট নৌকাগুলো আছে সেগুলো আছে। ঠিক আছে, আমাদের এখানে সিস্টেম হচ্ছে গিয়ে পার পার্সন 100 টাকা করে। সর্বনিম্ন 2 জন। ঘন্টা আধা ঘন্টা 100 টাকা। হ্যাঁ, সর্বনিম্ন 2 জন এবং 3 জনের বোটও আছে আমাদের। ঠিক আছে। আর বাচ্চাদের যে রাইডগুলো আছে এগুলো প্রত্যেকটা আমাদের 5টা রাইড আছে। এই প্রত্যেকটা রাইড হচ্ছে কি আপনার 50 টাকা করে। ঠিক আছে। আর আপনি যেহেতু আসছেন, যদি আপনার ব্লগের কথা বলে কিংবা আপনার কথা যদি কেউ বলে, তো সেক্ষেত্রে আমরা একটা 15% ডিসকাউন্ট আমরা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। শুধু বিনোদন এবং হচ্ছে কাইকিং না, আমাদের এখানে আপনার স্টল আছে কিছু কিছু, যেমন হচ্ছে আপনার বাংলা খাবারের স্টল আছে, তারপর হচ্ছে চাইনিজ খাবারের স্টল আছে, 2টা রেস্টুরেন্ট আছে আপনার রেস্টুরেন্টের সামনে কিছু বসার খুব সুন্দর জায়গা আছে, চা, আরও হচ্ছে চিপস বাচ্চাদের খাবারের জন্য আমাদের একটা ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলনার জন্য আমাদের একটা স্টল আছে। ঠিক আছে। এবং হচ্ছে আমাদের জুসের ব্যবস্থা আছে, বক্সিংয়ের ব্যবস্থা আছে। ঠিক আছে। মোটামুটি পার্ক চালানোর জন্য যত দরকার আল্লাহর রহমতে সবকিছু আছে। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত রইল, এখানে আসবেন, ঘুরে যাবেন ইনশাআল্লাহ। কেউ যদি মেট্রো থেকে নামার পরে সরাসরি রিক্সা আসতে চায়, তাহলে সেক্ষেত্রে কি তাহলে আপনি যে কোনো মেট্রো স্টেশন থেকে নেমে বলবেন যে আমি 18 নম্বর সেক্টর 10 নম্বর ব্রিজ যাব। 10 নম্বর ব্রিজ? হ্যাঁ, 10 নম্বর ব্রিজ। এই ব্রিজের কাছে এসে আমাদের পার্ক দেখা যায়। ব্রিজে ওঠার আগে হাতের দক্ষিণ পাশে যে রোডটা চলে গেছে, এই রোডের মাথায় বা ব্রিজের গায়ে কেউ এসে বললেই হবে যে ষোলোহাটি ইউথ কায়াক ওয়ার্ল্ড পার্কটা কোথায়, সে দেখিয়ে দিবে। আর পঞ্চবটি নামলেও একই ঠিকানা? হ্যাঁ, পঞ্চবটি নাম সেম ঠিকানা। পঞ্চবটি হচ্ছে গিয়ে ব্রিজ ক্রস করে ব্রিজ পার হয়ে আসতে হবে। আচ্ছা। আর মেট্রো থেকে আসতেন ব্রিজের আগে। ঠিক আছে। আইসা ওইখানে যে কোনো মানুষ জিজ্ঞেস করলেই হবে ষোলোহাটি পার্কটা কোথায়, সবাই আপনাদেরকে দেখাই দিবে এটা। তবে দিয়াবাড়িতে এসে শুধু লেকের পাশে দাঁড়িয়ে থাকলেই তো চলবে না। পানির আরও কাছে যেতে চাইলে রয়েছে নৌকায় ঘোরার সুযোগ। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য রয়েছে কায়াকিং এর মতো বিনোদনও। আপনারা কখনো কি ভেবে দেখেছেন এই ব্যস্ত নগরীর মাঝেও এমন একটা সুন্দর জায়গা থাকতে পারে, যেখানে চারপাশে শুধু পানি আর পানি, এবং পানির উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাস, একরাশ নীরবতা। হ্যাঁ, ঠিক আমরা এমনই এক জায়গায় বসে আছি। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। এখানে এসে আমি ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী হলাম। ছোটবেলায় টিভিতে অনেক দেখেছি অ্যামাজন রেইন ফরেস্টের ভিতরে যে ছোট ছোট নদীগুলো প্রবাহমান, এবং ওখানের স্থানীয়রা এই ধরনের ছোট ছোট যে সরু নৌকাগুলো, এগুলো তো মূলত বলা হয় কায়াকিং, এগুলো তারা চালাতো। অনেক ইচ্ছা জাগতো এগুলো চালানোর, কিন্তু আমাদের দেশে কোথায় আছে এটা আমার জানা ছিল না। কিন্তু এখানে এসে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে দীর্ঘদিন পরে। সময় গড়িয়ে বিকেল নামতেই দিয়াবাড়ির পরিবেশটা আরো সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করলো। সূর্যটা যখন ধীরে ধীরে দিগন্তর আড়ালে চলে যায়, তখন দিয়াবাড়িও যেন তার আরেকটা রূপ দেখানোর জন্য প্রস্তুত হলো। সূর্য ডুবে যাওয়ার পর ভাবতে পারেন দিয়াবাড়ির সৌন্দর্য হয়তো এখানেই শেষ, কিন্তু আসলে তখনই শুরু হয় জায়গাটার আরেকটা রূপ। চারপাশে যখন আলো জ্বলে ওঠে, তখন আশেপাশের পরিবেশটাও হয়ে যায় বেশ অন্যরকম। দিনের প্রকৃতির সৌন্দর্যের বদলে রাতে এখানে পাওয়া যায় আলো, মানুষের আড্ডা আর বিনোদনের একটা প্রাণবন্ত পরিবেশ। পরিবার নিয়ে এলে বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা ও বিনোদনের ব্যবস্থা। আর ঘোরাঘুরির পর ক্ষুধা লাগলে আশেপাশে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার ও রেস্টুরেন্টের ব্যবস্থা। কোথাও বসে বা চা নাস্তা, কোথাও আবার পরিবারের সঙ্গে খাবার। দিনের শেষটাও তাই এখানে বেশ সুন্দরভাবে কাটানো যায়। সব মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত দিয়াবাড়িকে এক এক সময় এক এক রকম মনে হয়। সকালে প্রকৃতি, তো বিকালে লেক আর সূর্যাস্ত, আর রাতে আলো আর
মানুষের ব্যস্ততা। কিন্তু কিছু মুহূর্ত কি এত সহজে শেষ হয়ে যায়? বিকেলের সেই নরম আলো, পানির উপর ভেসে থাকা নৌকা অথবা বাতাসের মায়া, এসব কি শুধু ক্যামেরায় ধরে রাখার জন্য, নাকি কিছু মুহূর্ত চোখ বন্ধ করে অনুভব করার জন্য? হয়তো এই দিয়াবাড়ি কোনো বিশাল পর্যটন কেন্দ্র নয়, তবুও ব্যস্ত জীবনের মাঝে একটু থামতে, একটু নিঃশ্বাস নিতে এতটুকুই কি যথেষ্ট নয়? দিন শেষে হয়তো আবারও ফিরে যেতে হবে সেই চিরচেনা শহরে, কিন্তু থেকে যাবে কিছু সুন্দর দৃশ্য, কিছু ভালো লাগার মুহূর্ত।